পাকিস্তানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনতে চেয়েছে বাংলাদেশ, এমন দাবি করেছে ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম। তাদের দাবি ৪০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এমন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছে বাংলাদেশ। তাদের মতে এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে পৌঁছলে তা ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে। তবে আদৌ কি এমন ক্ষেপণাস্ত্র চেয়েছে বাংলাদেশ? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ঘটনা প্রবাহে দিল্লির সাথে উত্তেজনা বেড়েছে ঢাকার। অন্যদিকে বাংলাদেশের রাজনীতির নাটকীয় পট পরিবর্তনের মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটেছে বাংলাদেশের। এমন অবস্থায় পাকিস্তানের কাছ থেকে ৪০০ কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে বাংলাদেশ। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের একটি রিপোর্টের বরাত দিয়ে এমনই দাবি করেছে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম এবং পাকিস্তানি গণমাধ্যম। ৩০ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে সংবাদ মাধ্যমগুলোর দাবি, স্বল্পপাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তানে হাত-টু নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ৪০০ কিলোমিটার রেঞ্জের, আর এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তা সমস্যা সৃষ্টি করতে পারে বলেও দাবি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসাবে ব্যবহার করতে চায়। এই ক্ষেপণাস্ত্রগুলো ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে। আইডিআরডব্লিউ তাদের রিপোর্টে উল্লেখ করেছে, পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে, যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, আবদালি ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত হলেও বাংলাদেশ এগুলো মোতায়েন করলে তা এই অঞ্চলে ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবন্ধক এবং পাল্টা জবাব দেওয়ার মতো উপাদান হিসেবে কাজ করবে। যদিও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তথ্য ও জনসংযোগ দপ্তর আইএসপিআর ভারতীয় মিডিয়ার এই দাবি সম্পর্কে এখনও কিছু জানায়নি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাত-টু বা আবদালির ওজন ১৭৫০ কেজি। এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রোপেলান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছিল, পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে আবদালি, গাজনাভি এবং স্বল্প পাল্লার স্ট্রাইক সক্ষমতা সহ নাসর, মাঝারি পাল্লার ঘড়ি এবং শাহিন-২। এর পাশাপাশি পাকিস্তান দুটি পৃথক পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক সিস্টেমে কাজ করছে, আর তা হচ্ছে মাঝারি পাল্লার স্ট্রাইক সক্ষমতা সম্পন্ন শাহিন-৩ এবং মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল আবাবিল। আরিফ হাসান, এটিএন নিউজ।